ইখলাস সম্পর্কে কয়েকটা ঘটনা বলি আপনাদেরকে, তাহলে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে বুখারী শরীফ কিতাবের মধ্যে এসেছে। বুখারী শরীফ চিনেন না আপনারা? জগতের মধ্যে যত হাদিসের কিতাব আছে, বলা হয় কুরআনের পরে সব থেকে বিশুদ্ধ হাদিসের কিতাব হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এই ঘটনা আসছে। 3 যুবক রাস্তা দিয়ে যাচ্ছে। তৎকালীন জামানায় তো আমাদের মতো শহর ছিল না, মরুভূমি দিয়ে হাইটা যেতেছে, পাহাড়ি ইরিপথ গিরিপথ, পাহাড়ের চিপা চাপা জঙ্গল দিয়ে যাইতেছে। তো যাওয়ার সময় হঠাৎ করে রাত্র হয়ে গেছে, বৃষ্টি আসতেছে, ভয়ঙ্কর তুফান শুরু হয়ে গেছে, বাঘ ভাল্লুক অজগরের ভয় আছে। তো তারা বাঁচার জন্য একটা স্থানের তালাশ করতেছে যে 3 জন মানুষ কোথায় গিয়ে থাকবো, এই রাত্রটা কাটাবো। এই ঝড়ের সময়, এই বৃষ্টির সময় সাপ বিচ্ছুর ভয় আছে, বাঘ ভাল্লুকের ভয় আছে। তো নিজের জীবন বাঁচানোর জন্য তারা কি করছে, একটা জায়গা তালাশ করতেছে। তালাশ করতে করতে এক জায়গায় গিয়ে দেখে যে ওখানে একটা কেভ আছে, ওখানে একটা গুহা আছে। গুহার মধ্যে গিয়ে এবার আশ্রয় গ্রহণ করছে। আল্লাহর কি কুদরত! বুখারী শরীফের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে, যখন গুহাতে গেছে তারা তো ওখানে ঘুমাচ্ছে কিংবা একটা ব্যবস্থাপনা করেছে, কিন্তু বিশাল বড় একটা পাথর, ওটা গড়াতে গড়াতে, আল্লাহর ইশারায় গড়াতে গড়াতে গুহার সামনে গিয়ে গুহার দরজাটা বন্ধ করে দিচ্ছে। এত বড় পাথর যে ছোট মানুষ ওইটাকে সরাতে পারবে না। এখন বলেন, জীবনের মরণপণ এক অবস্থা হয়েছে না হয় নাই? 3 জন মানুষ এত বিশাল পাথর সরাতে পারছে না। তো তারা যদি এখানে আটকা পড়ে, খাবার না খেতে পেরে, অন্ধকারের কারণে, বিভিন্ন সমস্যার কারণে তারা এখানে মারা যাবে, স্বাভাবিকভাবেই মারা যাবে। আবার বাড়িতে তাদের বাল বাচ্চা আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, বাবা মা আছে। সফরের মধ্যে হয়তো ব্যবসা বাণিজ্যের মাল সম্পদ নিয়ে তারা যাচ্ছিল, ডাকাতের ভয়, পশু পাখির ভয়। এই জন্য যখন বাধ্য হয়ে ঢুকছে, ঢোকার পরে এখন যখন বিশাল পাথর তাকে চাপা দিয়েছে, এখন পাথর তো সরাইতেও পারে না আর আসতেও পারে না। সমস্যা হইল না? এখন আল্লাহর কাছে দোয়া করতেছে। হ্যাঁ, যখন পুরো পৃথিবীর কেউ কোনো সমাধান না দিতে পারে, সমাধান দিতে পারে কে? আল্লাহ। এই জন্য যদি কোনো বিপদে কোনোদিন পড়ি, একমাত্র সর্বপ্রথম আল্লাহর কাছে চাইবো, এরপরে দুনিয়ার মানুষের কাছে যাব। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা তো ধৈর্য হারা হয়ে যাই, কিছু করতে পারবো না, কিন্তু ধৈর্য হারা হইয়া মরার আল্লাহ খালি আমারে দেখে, এরকম কুফরি বাক্য বলে ফেলি। আর নামাজ পড়া যে আল্লাহর কাছে সাহায্য চাইবো, এটাও করি না। যদি কোনো ব্যক্তি ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। প্রিয় ভাই আমার, তো তারা এখন ধৈর্য ধারণ করেছে, আমাদের হাতে এটা নাই। আমরা ধৈর্য ধরি আর না ধরি, এটা তো আমরা সমাধান করতে পারবো না। তো সমাধান যেহেতু করতে পারবো না, এই জন্য তারা আল্লাহকে ডাকা শুরু করছে। এই ডাকার মধ্যে তারা 3 জন 3টা নেক আমল করেছিল। 3 জন 3টা নেক আমল করার কারণে ওই 3টা নেক আমলের বারাত দিয়ে আল্লাহর কাছে ওসিলায় দোয়া করতেছে। অনেকে বলে, আহলুল হাদিস ভাইয়ারা বলে যে ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ নাই। ওসিলা দিয়ে দোয়া বুঝেন? আল্লাহ নবীজির ওসিলায় আমার দোয়া কবুল করে নেন, বলেন আলেমরা। আল্লাহ আমাদের নেক আমলের ওসিলায় আমাদের আমলটা কবুল করে নেন, দোয়াটা কবুল করে নেন, বলে না? অনেক সময় বলে যে আল্লাহ পীর আউলিয়াদের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নেন, বলে না? অনেক সময় বলে না যে আল্লাহ, মানে এক এক সময় এক একটা ওসিলা দিয়ে আমরা দোয়া করি। তো আহলুল হাদিস ভাইয়ারা বলে যে ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ নাই। কি বলে? কিন্তু এই বুখারী শরীফের হাদিস বলে যে ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ। আপনার যদি নেক আমল থাকে, আপনার যদি বাবা মা থাকে, তাহলে ওসিলা দিতে পারবেন, আল্লাহ আমার বাবা মার ওসিলায়, আমার নবীর ওসিলায়, আমার নেক কাজের ওসিলায়, ওলি আউলিয়াদের ওসিলায় আমার দোয়াকে কবুল করে নেন। জায়েজ আছে না নাই? আছে। তো এই 3 জন আল্লাহর বান্দা এবার ওসিলা দিয়ে দোয়া করতেছে। প্রথম জন ওসিলা দেয়, আল্লাহ আমার বাবা মাকে আমি রাত্রবেলা সর্বপ্রথম দুধ পান করাতাম, আমার গাভীর দুধ, আমার বকরির দুধ সর্বপ্রথম আমি আমার মাকে পান করাইতাম, বাবাকে পান করাইতাম। বাবা মাকে পান করানোর পরে
এরপরে আমি সর্বপ্রথম বাবা মাকে পান করানোর পরে, কথা শুনেন, বাবা মাকে দুধ পান করানোর পরে আমি কি করতাম? সন্তানদেরকে পান করাইতাম। তো একদিন আমি যখন দুধ পান করাইতে গেছি, দুধ পান করাইতে যাওয়ার পরে দেখি আমার বাবা মা ঘুমায় গেছে। বাবা মা ঘুমায় যাওয়ার পর আমার সন্তানগুলো চিৎকার করতেছে দুধ পান করবে, কিন্তু আমার বাবা মাকে পান না করে তো আমি আমার সন্তানকে পান করাবো না। যে সেদিন রাত্রে তারা কান্না করতে করতে ঘুমায় গেছে। এই যে কান্না করতে করতে ঘুমায় গেল, আমার বাবা মা যখন সকালবেলা ফজরের সময় নামাজের সময় উঠেছে, তখন আমি তাদেরকে দুধ পান করাইছি, এরপরে আমার সন্তানদেরকে পান করাইছি। এই কাজটা যদি একমাত্র আল্লাহর জন্য করে থাকি, আল্লাহ আপনি আমাদেরকে এই মহা মুসিবত থেকে রক্ষা করেন, সুবহানাল্লাহ বলেন। তো নেক আমলের বরাত দেওয়া জায়েজ আছে না নাই? আছে। তো যখন দিছে, পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস। আইরা গাইরা লাড্ডু কালা এরা কিস্সা লেখা और हमने कहना शुरू कर दिया, ऐसा नहीं है? যে কোনো কিতাবে পড়ছি হুজুররা বলছে বানানো ঘটনা বলছে, এরকম না। 1000 বছর আগের কিতাবের মধ্যে লিখিত হাদিস শরীফ, ওই হাদিসের কিতাব যেটা 1000 বছর আগে ঘটছে, ওই কিতাবের ঘটনা বুখারী শরীফ খুলে আপনারা পড়ে দেখবেন। অর্ধেক 3/3 অংশ খুলে গেছে, কিন্তু এই 3য় অংশ দিয়ে বের হওয়া সম্ভব না। এবার দ্বিতীয় জন বলতেছে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, এই চাচাতো বোনের প্রতি আমার ভালোবাসা ছিল, কিন্তু আমরা বৈবাহিক সম্পর্কে স্থাপিত ছিলাম না। তো বৈবাহিক সম্পর্ক না থাকার কারণে আর আমি তাকে ভালোবাসার কারণে একান্ত এক মুহূর্ত আমি তার সাথে কাটাতে চাইতাম। তো তাকে প্রস্তাব দেওয়ার পরে সে আল্লাহর ওলি ছিল, সে আমার প্রস্তাবে সাড়া দেয় নাই। তো কোনো একদিন সে বিপদে পড়ে গিয়ে আমার কাছে সাহায্য চাইতে আসলে আমি তাকে সাহায্য করি কিছু দিরহাম দিয়ে। 4000 দিরহাম দিয়েছিলাম। 4000 দিরহাম দেওয়ার পরে আমি বলতেছিলাম, এবার আমার মনের ইচ্ছা পূর্ণ করো। সে বাধ্য হয়ে আমার বিছানায় এসেছিল, কিন্তু যখন আমি তার কাছাকাছি যাব, এমন সময় সে বলেছিল, আল্লাহকে ভয় করো। এক কথা আমার কলিজার মধ্যে ভয় ধরায় দিয়েছিল। সেদিন আমি এত কাছে গিয়েও সেখান থেকে দূরে সরিয়ে এসেছিলাম একমাত্র তোমার জন্য আল্লাহ। আর সেই 4000 দিরহামও তাকে হাদিয়া দিয়ে দিয়েছিলাম, যে যা বোন, এই 4000 দিরহাম নিয়ে যা, তুই মুক্ত, আজ থেকে তোর দিকে আমার খারাপ নজর যাবে না। আল্লাহকে আমি ভয় করি। সেদিন থেকে আমি আল্লাহর বিরোধিতা করি নাই, আল্লাহর নাফরমানি করি নাই, অন্যায় করি নাই, পাপাচার করি নাই, এই আল্লাহকে ভয় করেছিলাম। আল্লাহ সেই কাজটা যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে, তাহলে আপনি আমার জন্য এই পাথরকে সরিয়ে দিন, সুবহানাল্লাহ বলেন। এই গুনার মুহূর্ত থেকে বেঁচে আসার কারণে আল্লাহ তাআলা তার গুহার যেই পাথর, এই পাথরকে আরেক 3য় অংশ সরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই 2য় 3য় অংশ যখন সরিয়ে দিয়েছে, তবুও তারা বের হওয়ার অবস্থা পাচ্ছে না। এরপরে 3য় জন বলতেছে, আল্লাহ আমি একজন ব্যক্তিকে দিন মজুর কাজে নিয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি কাজ করার পরে মজুরি নেওয়ার আগেই কোন এক কারণবশত চলে গিয়েছিল। আমি তার মজুরি 500 টাকা রেখে দিয়েছিলাম। 500 টাকা রেখে দেওয়ার পরে এই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসার কাজে লাগাই। ওই ব্যবসা থেকে মুনাফা হয়, 500 থেকে 5000 হয়। 5000 দিয়ে একটা বকরি কিনেছিলাম। ওই এক বকরি থেকে কয়েকটা বকরি, কয়েকটা বকরি থেকে কয়েকটা বকরি হতে হতে একটা গরুর টাকা হয়। ওই একটা গরু কেনার পরে, কয়েকটা গরু হওয়ার পরে কয়েকটা উট কিনি, কয়েকটা উট কেনার পরে বিশাল বড় বহর হয়ে গিয়েছিল। কোন একদিন ওই ব্যক্তি আমার কাছ থেকে মজুরি নিতে এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমি 500 টাকা দেব নাকি ওই 500 টাকা থেকে যত কিছু বের হয়েছে সব টাকা তাকে দেব? প্রশ্ন আছে না নাই? আমাদের মতো বাঙালিরা যদি হতো তাহলে কি করতো? 500 টাকা পাও, 500 টাকাই নিয়ে যাও, তাই না? উনি বলে 500 টাকা নয়, 500 টাকা নয়, তুমি তোমার আজর, তুমি তোমার যে পারিশ্রমিক আছে, এই সবগুলা ওট, সবগুলা গাভী, সবগুলো বাছুর, সবগুলো ছাগ ছাগি, ভেড়া যা আছে, স্বর্ণ গহনা, এই সব নিয়ে যাও। উনি অবাক হয়ে গিয়েছে, কি বলে, পাগল টাগল হয়ে গেল নি? এতগুলো, আমার তো এত পারিশ্রমিক হওয়ার কথা না। এরপরে আমি তাকে ব্যাখ্যা করে দিলাম যে আমি তোমার 500 টাকা এভাবে এভাবে বৃদ্ধি করেছি, তো ওই 500 টাকা নয়, বরং
তোমার 500 টাকা থেকে যত মুনাফা এসেছে সব মুনাফার মালিক তুমি। অতএব তুমি তোমার টাকা নিয়ে যাও, তুমি তোমার পারিশ্রমিক নিয়ে যাও। সেই দিন আমি মানুষকে দেখানোর জন্য এই আমল করিনি, সেদিন একমাত্র আল্লাহকে দেখানোর জন্য এই আমল করেছিলাম। আল্লাহ, সেদিনের আমলটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে তুমি আমার এই বিপদের মুহূর্তে এই পাথরকে সরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই পাথরের পুরাটাই সরে গিয়েছে। পুরাটা সরে যাওয়ার পরে তারা তিনজন মুক্তি পেয়েছে। এই ঘটনাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা দেখো, আমার পূর্ব জামানার উম্মতের ব্যক্তিরা দোয়া করেছেন, তো আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেছেন, কিন্তু তারা আমল যে করেছেন সেই আমলটা একমাত্র আল্লাহর জন্য ছিল। তখন তোমরা যখন কুরবানি করবে, একমাত্র আল্লাহর জন্য করবে। সারা জীবনের একটা আমল যদি আল্লাহ কবুল করে নেন, সেই একটা আমলের কারণেই তোমরা সফল হয়ে যাবে। আরো একটা ঘটনা বলি, 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে। নবীজির একজন সাহাবী ছিল মাঈজ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাঈজ আল আনসারী কোন এক জারিয়া, কোন এক দাসীর সাথে সে জিনা করে ফেলেছিল। আমরা তো জীবন অনেক পাপ করি, কিন্তু কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাই না। এই সাহাবী যখন গুনাহ করছে, এখন একদল বের হয়েছে, হুজুর আমরা গুনাহ করব না, সাহাবীরা গুনাহ করছে। সাহাবীরা হইতেছে নবীরে পাইছে, এত বড় ভালো মানুষ তারা, যাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তারা যদি গুনাহ করে, আমি কোন ক্ষেতের মূলা, আমিও তো গুনাহ করব। তো সাহাবীরা গুনাহ করলে, আমরা গুনাহ করলে সমস্যা কোথায়? প্রশ্ন আছে না নাই? জবাব হইল, তারা গুনাহের মধ্যে অনিচ্ছায় পড়ে গেছে, ইচ্ছায় নয়। আর আমরা ইচ্ছায় গুনাহ করি। 1 2 নম্বর হলো, গুনাহে পড়ে যাওয়ার সাথে সাথে তারা তাওবা করেছে, এমন তাওবা করেছে পুরো পৃথিবীর মানুষ যদি তাওবা করে তার তাওবার সমপরিমাণ হবে না। আপনি কি সেই তাওবা করতে পারবেন? আপনি গুনাহ করার পরে সাথে সাথে তাওবা করেন, এমন একটা ইতিহাস দেখাতে পারবেন? এমন তাওবা, যেই তাওবা পুরো পৃথিবীর মানুষকে বন্টন করে দিল, সেই তাওবার পরিমাণ হবে না, এমন হতে পারে? তো সাহাবীদের সাথে তুলনা দিয়েন না। জামায়াতে ইসলাম যারা আছে এরা এই সমস্যাটা করে। আবুল আলা মওদুদি, তার অনুসৃত যারা আছে জামায়াত ইসলাম, এরা এই সমস্যা করে। তো এই সাহাবী গুনাহ করার পরে নবীজির কাছে গিয়ে বলতেছে, নবী আমি তো জিনা করে ফেলছি, আমাকে শাস্তি দেন, পবিত্র করে দেন, আমাকে পাথর মারতে মারতে আমাকে পবিত্র করে দেন। জিনা করলে শাস্তি হইতেছে, যদি যে ব্যক্তি জিনা করছে সে স্বীকার করে, ইসলামী বিধান অনুযায়ী তাকে গলা পর্যন্ত গাড়ার পরে মাটিতে পাথর মারতে মারতে মাইরা ফেলবে। শাস্তিটা কি খুব সহজ? একটা শাস্তি যদি বাংলাদেশে কায়েম করা যায়, বাংলাদেশে কোনো ধর্ষণ আর হবে না। একেবারে চ্যালেঞ্জ, একটা খালি কায়েম করবে, একটা। কিন্তু বাংলাদেশের সাহস নাই, তো সাহস নাই। তো মাঈজ আল আনসারী যখন আয়েশা বলতেছে, নবী বলে, না তুমি মনে হয় চুমা দিচ্ছ, অথবা তার দিকে দৃষ্টিপাত করছো, অথবা স্পর্শ করছো, তুমি জিনা করো নাই। সে বলতেছে, না আমি জিনা করছি। নবী তার দিকে মুখ ফিরে অন্যদিকে চলে যায়, কারণ সে যদি 3 বার স্বীকার করে না, তাকে হত্যা করতে হবে। নবীজি চাইতেছে তাকে বাঁচানোর জন্য। নবী এই দিকে যায়, সে ডান দিকে গেলে ডান দিকে, বাম দিকে গেলে বাম দিকে, যেদিকে যায় সেদিকে গিয়া বলে, নবী আমি জিনা করছি, আমাকে শাস্তি দেন, পবিত্র করে দেন। 3 বারের মাথায় বলতেছে, একে নিয়ে আসো। সাহাবীরা নিয়ে আসছে, গর্ত করছে, গর্তের মধ্যে গাঁথছে, গাঁথার পরে পাথর মারতেছে। পাথর মারাকালীন সময়ের ঘটনা। তাওবা করছে না করে নাই? তাওবা না করলে কি পাথর মারতো? যখন তাওবা করতেছে, এবার পাথর মারার সময়, পাথর মারার পরে রক্ত ছিটা এক সাহাবীর শরীরে গিয়ে পড়ছে। এই সাহাবী গুনগুনায়া আস্ত আওয়াজে, ক্ষীণ আওয়াজে একটা কথা বলছিল, আহ নাউজুবিল্লাহ, এই অপবিত্র সাহাবীর, এই গুনাহগার সাহাবীর অপবিত্র রক্ত আমার শরীরে এসে লাগছে। গুনাহগার সাহাবীর অপবিত্র রক্ত এসে আমার শরীরে লাগছে। এই কথা বলার পরে নবীজি এই কথা শুনে ফেলছে। নবীজি শুনে বলতেছে, সাহাবী, আমার এই মাঈজ আল আনসারী সাহাবীকে তুমি গুনাহগার, পাপাচারী বইলো না, অপবিত্র রক্ত বইলো না, এর রক্ত হইলো পবিত্র। এই ব্যক্তি জিনা করছে, কিন্তু আল্লাহকে ভয় পায়া, কিয়ামতকে ভয় পায়া, রব্বে কারীমের সামনে দাঁড়াতে হবে ভয় পায়া, সে আমার আল্লাহকে ভয় পায়, আল্লাহর মহাব্বতে সে ব্যক্তি তাওবা করছে। এমন তাওবা, যেই তাওবা এই পুরা মদিনা কেন, পুরা পৃথিবীর মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে আমার মাঈজ আল আনসারীর তাওবা এই পুরা পৃথিবীর মানুষকে ক্ষমা পাওয়ার জন্য যোগ্য করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
কিয়ামতের দিন যদি পুরো পৃথিবীর মানুষদেরকে একত্রে রেখে মাইজ আল আনসারীর যে তাওবা, সেই তাওবার সওয়াবকে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে ওই মাইজ আল আনসারী একজনের তাওবার কারণে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব তোমরা বলো না যে সে তার রক্ত অপবিত্র, তার রক্ত হলো পবিত্র, চূড়ান্ত পর্যায়ের পবিত্র। এই সাহাবী থেকে বোঝা যায় যে খাঁটি তাওবা যদি কেউ করে, একমাত্র আল্লাহর জন্য যদি কেউ আমল করে, রব্বে করিমের জন্য যদি আমল করে, তাহলে তার আমল পরিপূর্ণ হয়ে যাবে।